আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। বনপথের ঝরা মর্মর আর উদাসী হাওয়ায় বসন্ত আসে চরাচরে। প্রান্তরে বেড়ে ওঠা অনাদরের শালমঞ্জরি থেকে বারান্দা বাগানের শখের পিটুনিয়া, ঝরে পড়া শীতের ফুলের যাবতীয় অবসাদ মোছায় সমাগত বসন্তের অশোক পলাশের উদ্ভাস। প্রিয়জনের মন খারাপ করে অজানা অচিন বিষাদে, ফেলে আসা চেনা ক্ষতে ফিরে আসে চেনা অনুতাপ, মন খারাপ করে মন্দ্র বাতাসের। বসন্তের আর এক মেদুর যাপন শৈশব উত্তীর্ণ কিশোর কিশোরীদের সারস্বত বন্দনার আত্মিক আয়োজন। পাড়া মহল্লার ক্লাব সংগঠনের অধুনা থিম পুজোর সাড়ম্বরের মাঝে মুর্শিদাবাদের স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিষ্টাচারের বাণীবন্দনা এখনও মর্যাদায় অক্ষত। শহর বহরমপুরের চোখ ধাঁধানো আলোর জৌলুস সুবে মুর্শিদাবাদের সিল্ক খাদির তালুকচক ইসলামপুরে না পৌঁছলেও ৬৭ বছরের প্রাচীন চক গার্লস হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষয়িত্রীদের এবছরের সরস্বতী পুজোর আন্তরিক আয়োজনই ছিল যেন প্রাক বসন্ত উৎসব। আগের দিন ভ্যানে চড়িয়ে প্রতিমা আনা, পরদিন ২৩শে জানুয়ারি অনভ্যস্ত ছাত্রীদের মায়ের পাটভাঙা শাড়ি পরে সেজে গুজে খুব ভোর থেকে পুজোর খুঁটিনাটি তদারকি। এ ঠাকুর ভৈরব নদীর এক পাড়ের চকের শ্রীনিকা উষা বাসন্তীদের সাথে সাথেই অপর পাড় সারসাবাদের সানাম আফরিন তনুজাদের সমান ভাগের সমান হকের। দেশ ও বহমান বিভেদের দূষিত বাতাস হেরে যায় চক গার্লসের মহাশ্বেতার পুজোর সম্প্রীতির ধূপের মহাজাগতিক গন্ধে, বলছেন সুলগ্না, সোহিনী, অপর্ণার মতো এই প্রজন্মের শিক্ষিকারা। মুর্শিদাবাদের সাথে নিবিড় সম্পর্ক ছিল দেশিকোত্তম সুভাষচন্দ্র বোসের। জেলায় রাজনৈতিক সভা, প্রশাসনিক নির্বাসন এবং ব্যক্তিগত সফরের সূত্রে বারবার এসেছেন তিনি। ১৯১৩-১৪ সালে ১৬ বছর বয়সে ইতিহাস খতিয়ে দেখতে লালবাগে প্রথম সফর থেকে ১৯৩৯ সাল পর্যন্ত তার বিস্তৃতি। অধুনা বহরমপুর মানসিক হাসপাতাল তৎকালীন বহরমপুর কেন্দ্রীয় কারাগারের ৭ নম্বর ঘরে রাজবন্দী হিসেবে থাকাকালীন প্রথম সংশোধনাগারের মধ্যেই তিনি সরস্বতী পুজো করেছিলেন। এবছর ২৩শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোর একই তিথির অদ্ভুত সমাপতন স্মরণ করেছেন ইতিহাসবিদ থেকে সাংস্কৃতিক কর্মী সকলেই। ১৮ই জানুয়ারি বহরমপুর টেক্সটাইল কলেজ অডিটোরিয়ামে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৭ম বার্ষিক রাজ্য বেতার শ্রোতা সম্মেলন ও মিলন মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১৪০ জন বেতারপ্রেমী ও অনুরাগীরা সামিল হয়েছিলেন তাতে। বেতার কেন্দ্র আকাশবাণী মুর্শিদাবাদের উপস্থাপক উপস্থাপিকারাও ছিলেন এই অনুষ্ঠানে। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের ৫ম বার্ষিক বেতার ভুবন পত্রিকা প্রকাশ করা হয় একই দিনে। ছিল বেতার বিষয়ক স্টল, বিভিন্ন আন্তর্জাতিক বেতারের প্রদর্শনী। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সম্পাদক শিবেন্দু পাল ও সহসভাপতি বিশ্বনাথ মণ্ডল জানান, রেডিওকে জনপ্রিয় করে তুলতে ও সকলের কাছে রেডিওর অনুষ্ঠান পৌঁছে দিতে সারা বছর নানারকম কর্মসূচির সাথে জড়িয়ে থাকে তাঁদের সংস্থা। ছাত্র সপ্তাহ উপলক্ষে মুর্শিদাবাদের ইসলামপুরের সার্ধশতবর্ষের প্রান্তের স্কুল ইসলামপুর হাই স্কুলের খাদ্য উৎসব হয়ে উঠেছিল পড়ুয়া শিক্ষকদের মিলন মেলা। স্কুলের ছাত্রছাত্রীদের বানানো বিরিয়ানি থেকে পিঠেপুলি, এমনকি ফুচকাও বিক্রি হয়েছে দেদার। বিক্রির লভ্যাংশ ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় স্কুলের তহবিলে দান করেছে বলে প্রধান শিক্ষক নিবিড় কৃষ্ণ ঘোষ ও সহকারী প্রধান শিক্ষক রাজিবউদ্দিন আহমেদ জানান। অন্যদিকে প্রত্যন্ত গ্রামের টেঁকারাইপুর হাইস্কুলে ছাত্র সপ্তাহ উপলক্ষে গত ৬ ও ৭ই জানুয়ারি আন্তঃক্লাস ব্যাডমিন্টন লিগের আয়োজন করে স্কুল। ৫ম থেকে ৭ম শ্রেণী, ৮ম থেকে ১০ম শ্রেণী ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণী এই ৩টি বিভাগে ছাত্রছাত্রীদের নিয়ে খেলা হয়। খেলার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ বন্দ্যোপাধ্যায়। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।